জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এই ভিডিওটি ছাড়তে একটু দেরি করে ফেলেছি ব্যক্তিগত কিছু কারণে, তার জন্য আমি ক্ষমাপ্রার্থী আপনাদের কাছে। নমস্কার বন্ধুরা, আজ আমরা চলেছি মায়াপুর ইস্কন মন্দির, আর আমরা যাচ্ছি এই বাসে। আর আমাদের যাত্রা এখনই শুরু হবে, তো আমরা যেতে যেতে সব বলবো। তো চলুন যাওয়া যাক। যে সকল বন্ধুরা মায়াপুর ইস্কন মন্দিরে আসতে চান, যদি বাসে করে আসেন তাহলে কলকাতা থেকে ইস্কন মন্দিরেরই বাস পরিষেবা চালু আছে, আপনারা নেট থেকে পেয়ে যাবেন তার ডিটেলস। আর যে সকল বন্ধুরা ট্রেনে আসতে চান, শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল ধরে কৃষ্ণনগর স্টেশনে নামতে হবে, এবং কৃষ্ণনগর স্টেশন থেকে আপনারা অটো বা টোটো ধরে হুলোরঘাটে আসবেন। জনপ্রতি 30 টাকা ভাড়া। আর এখান থেকে আপনার নদী পার হয়ে মায়াপুর আসতে হবে। মায়াপুর থেকে টোটো ধরে 10 টাকা ভাড়া আপনার মায়াপুর মন্দির। শহরকে পেছনে ফেলে আমাদের বাস এখন একটি গ্রাম্য পরিবেশের মধ্য দিয়ে মায়াপুরের দিকে এগিয়ে চলেছে। দীর্ঘ 2 ঘন্টা বাস জার্নি করার পরে আমরা অবশেষে দেখতে পেলাম মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের চূড়া। আর আমাদের বাস এখন এখান থেকে পার্কিং উদ্দেশ্যে রওনা হলো। যে সকল বন্ধুরা নিজস্ব পরিবহন নিয়ে আসতে চান, এইখানে আপনারা পার্কিং করতে পারেন। পার্কিংয়ের এখান থেকে একবার মন্দিরটাকে দেখে নিন। আমাদের যাত্রা শুরু হয়ে গেল। আর প্রথমেই আমরা ম্যাপের উদ্দেশ্যে যাব। প্রথমে আমরা দেখতে চলেছি প্রভুপদ পুষ্প সমাধি মন্দির। যেতে যেতে অজস্র দোকান সামনে পড়লো, এখান থেকে আপনারা কেনাকাটা করে কিন্তু বাড়ি নিয়ে যেতে পারবেন। আর এই জায়গা থেকে আপনারা প্রসাদের কুপন কাটতে পারেন। যেহেতু আমরা দেরি করে এসেছিলাম, কাউন্টার বন্ধ হয়ে গেছে, দুপুর 2টো অবধি আপনারা কুপন সংগ্রহ করতে পারবেন। আর বন্ধুরা দূর থেকে দেখতে পাচ্ছেন প্রভুপদ পুষ্প সমাধি মন্দির। বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে আছি প্রভুপদ পুষ্প সমাধি মন্দিরের সামনে। আমরা প্রথমে কিন্তু এই মন্দিরের টোটালটা ঘুরে দেখাবো, এবং এই মন্দিরে দেখবেন চারিপাশে দেখবেন দেওয়ালে দেওয়ালে ঠাকুর দেবতার নানা রকম বিগ্রহ ছবি আঁকা আছে, এবং ওই মন্দিরে দেখবেন উপরে সোনালী কালারের অনেক ঠাকুর দেখবেন, ঢোল করতাল শিঙি নিয়ে সব কিন্তু বিগ্রহ ওখানে স্থাপন করা আছে। তো আমরা কিন্তু এই মন্দিরটার টোটাল রাউন্ডটা দেখাবো এবং ঘুরে ঘুরে এবং ছবি তুলে দেখাবো। তো বন্ধুরা চলুন আমরা এই পরবর্তী পার্টগুলো দেখে নিই। তো এদিক থেকেও আপনারা একবার দেখে নিন। আর এদিক থেকে কিন্তু পরিক্রমা করছি, আপনারা দেখতে পাচ্ছেন একত্রিতভাবে। দেখুন একটু আগে কিন্তু আমি ছিলাম ওই জায়গাটায়, দেখুন সেই মন্দির কিন্তু আপনারা এখান থেকেও দেখতে পাচ্ছেন। আমি কিন্তু একটু আগে ওই সাইডটায় ছিলাম, আর এখন সেই মন্দিরটাকে দেখুন আবার এই সাইড থেকে আপনাদের দেখাতে পাচ্ছি। দেখুন ওদিকে আবার হাতি এসছে, মানে ভক্তগণ একটু হাতি দেখে নিচ্ছে, আপনারা একটু হাতি দেখে নিন। দেখুন দেখুন এই যে দুটি হাতিকে কেন্দ্র করে কিন্তু ভিড় জমেছে।
কি উদ্দেশ্যে ভিড় দেবেন সেটা আমরা আপনাদের দেখাবো। এই দেখুন এখানে হাতিকে সকালে কিন্তু টাকা দিচ্ছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন হাতিকে টাকা দেওয়া হচ্ছে, আর হাতি কিন্তু সেই টাকাগুলো সযত্নে কিন্তু নিয়ে মালিককে দিয়ে দিচ্ছে। সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, সযত্নে হাতিকে দেখুন যে দর্শনার্থীরা এসেছিল সেই দর্শনার্থীরা কিন্তু হাতিকে টাকা দিচ্ছে। আর ওই দেখুন মালিক কিন্তু সুরের মাধ্যমে হাতির কাছ থেকে টাকাটা নিয়ে নিল। একটা মানে মায়াবী দৃশ্য কিন্তু এখানে আস্তে আস্তে চলিত হচ্ছে, দেখতে পাচ্ছেন। মায়াবী দৃশ্য কিন্তু আমরা যত সামনে আগাচ্ছি তত কিন্তু মায়াবী দৃশ্য কিন্তু বাড়ছে, সেই পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। এখন দেখুন কত ভিড় জমেছে, দেখুন মানে হাতিকে কেন্দ্র করে যে এত ভিড় জমতে পারে, মানে মনে হচ্ছে চিড়িয়াখানা, চিড়িয়াখানার সামনে দাঁড়িয়ে আছি। এখন আমরা রওনা দিয়েছি চন্দ্রোদয় মন্দিরের উদ্দেশ্যে। তো এখন আমরা মন্দিরের মেন গেটে প্রবেশ করছি। এটা হচ্ছে 1 নম্বর গেট। এই 1 নম্বর গেট থেকে কিন্তু আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। এটা মন্দিরের ভিতরের অংশ, আর এই হচ্ছে মন্দির। সমগ্রভাবে মন্দিরটাকে এখন আপনারা সামনে থেকে দেখুন। বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কেমন লাগছে ভিডিওটি তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে ভক্তদের দেখার সুবিধা করে দেবেন। ধন্যবাদ। আর এখন আমরা সামনে দেখব কি আছে। তো আমার ঠিক সাইডে দেখুন, দেখতে পাচ্ছেন নীল প্রভুপদ পুষ্প সমাধি। এটি কিন্তু পুরাতন মন্দির, আর এই পুরাতন মন্দির আমার ঠিক সামনে। আর পুরাতন মন্দিরের ঠিক এই সাইডটাই কিন্তু নবনির্মিত সেই মন্দির তৈরি হচ্ছে। এই দেখো মন্দির তৈরি হচ্ছে এইটা। আর আমি এই রাস্তা বরাবর কিন্তু মন্দিরের সাইড থেকে, যখন মন্দির এখন নির্মাণ হচ্ছে, এই মন্দিরের ঠিক সাইড থেকে কিন্তু আমি ওই বরাবর গিয়ে ঘুরে দেখবো। এরকম দুধারে কিন্তু বসার জন্য বেরি করা আছে একটি গাছকে কেন্দ্র করে। যারা মোটামুটি চারিদিকে ঘুরে ক্লান্ত হয়ে গেছে তারা কিন্তু এরকম জায়গায় বসে একটু রেস্ট করে আবার পরবর্তীকালে কিন্তু আপনারা মন্দিরটাকে পরিদর্শন করতে পারবেন। আর আমি এই বরাবর সামনে চলে যাচ্ছি। কি সুন্দর বৃক্ষ, দেখুন গাছে পাতা নেই কিন্তু বৃক্ষ এত সৌন্দর্য। আর এই সাইড থেকে আবার কিন্তু সেই বেরিয়ে এলো আরেক প্রান্তে। সামনের প্রান্ত থেকে বেরিয়ে প্রবেশ করলাম। এখানে কিন্তু আপনারা বিনামূল্যে জুতো রাখতে পারবেন। এখানে কিন্তু জুতোর জন্য কোনো আপনাদের পয়সা দিয়ে লাগবে না। এরকম স্থানে আপনারা কিন্তু জুতোটা রাখতে পারবেন। দেখুন অপূর্ব দৃশ্য, সূর্য অস্তরে চলেছে, সূর্য যখন ডুবতে চলেছে সেরকম মুহূর্তে দেখুন আমি একটা ছবি আপনাদেরকে দিচ্ছি। আর ঠিক এই সাইডে দেখুন মন্দির, সমাধি মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এখন কিন্তু সূর্য কিন্তু অস্ত চলছে। দেখুন সেই দৃশ্যটি, দেখুন সেই সূর্যটি আপনারা দূর থেকে দেখতে পাচ্ছেন। দেখুন অপূর্ব। এইদিকে কিন্তু ঠাকুরের নাম কীর্তন চলছে, সেই কিন্তু মধুর নাম কীর্তনের আওয়াজ কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন। দেখুন কি অপূর্ব দৃশ্য, কি মায়াবী দৃশ্য দেখুন। আর ঠাকুরের ভক্তরা কিন্তু নাম কীর্তন করতে করতে এই দিকেই কিন্তু আসছে, সেরকমটাই মনে হচ্ছে। দেখুন এখানে কিন্তু বহুত আপনারা বিদেশি ভক্ত দেখতে পারবেন। দেখুন টোটালটা বিদেশি ভক্তরা নাম কীর্তন করছে, সেই দৃশ্যটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এখন এই মন্দিরটাকে কিন্তু ওরা পরিক্রমা করছে এবং পরিক্রমা করে নাম কীর্তন করতে করতে কিন্তু আগাবে। সেই চিত্রটাই আপনারা দেখছেন। টোটালি কিন্তু এখানে অনেক আপনারা বিদেশিরা দেখতে পাবেন যারা নাম কীর্তন করে। সেই মন্দিরকে পরিক্রমা করতে এখানে যারা
কীর্তন করছেন তারা। মায়াবী ডান্স চৈতন্য স্টাইলে একটা ডান্স চলছে, সেই ডান্সটা কিন্তু আপনারা আমাদের মধ্যে দেখতে পাচ্ছেন। আমাদের কেন আপনারা কিন্তু দেখছেন এক্সপ্লোরার অসীম, আর আমি অসীম রায় আপনাদের কিন্তু দেখাচ্ছি মায়াপুর ইস্কন মন্দির, সেই মন্দিরের ভক্তদের ডান্স এবং কীর্তনের ছন্দ, মধুর ছন্দ কিন্তু আপনারা এখানে শুনতে পাচ্ছেন। জয় বলদেবা জয় মাধবদেবা হরে 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 রাম 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 হরে হরে বল হরে এখন এখানে বর্ণভেদে ঠাকুরের নাম কীর্তন চলছে, এখানে কোনো বর্ণের কোনো অহংকার নেই, বর্ণভেদে এখানে ঠাকুরের নাম কীর্তন চলছে। আর এইরকম একটা দৃশ্য সাক্ষী কিন্তু আমরা আজ রইলাম মায়াপুর মন্দিরে এসে। মায়াপুর মন্দিরে যদি না আসতাম এরকম একটা দৃশ্যের সাক্ষী কিন্তু আমরা থাকতে পারতাম না, যেটা এখন আপনারা আমাদের এই চ্যানেলের মাধ্যমে দেখতে পাচ্ছেন। অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু এসে এই মায়াবী মন্দিরে, প্রেমের মন্দিরে অবশ্যই এসে ঘুরে যাবেন। আপনাদেরও মন কিন্তু শান্ত হবে, আপনাদেরও কিন্তু আনন্দ লাগবে এবং আপনারা কিন্তু সর্বদাই ঠাকুরের সেই অস্তিত্ব ফিরে থাকতে পারবেন। মুহূর্তের মধ্যে যে জায়গাটি ফাঁকা ছিল সেই জায়গাটি কিন্তু এখন ভক্তদের নাম কীর্তনে ভরে উঠেছে। তখন আপনারা দেখলেন ভক্তদের সেই নাম কীর্তন, আমার খুবই ভালো লেগেছে। ব্যক্তিগতভাবে আমি মোহিত হয়ে গেছি এখানে আসার পরে, খুবই আনন্দ হচ্ছে মনের ভিতরে। আমারও মনে হচ্ছিল ওদের সাথে এরকম নাম কীর্তনে দু হাত বাহু তুলে নাম কীর্তন করি, যেহেতু ক্যামেরা করছি আমি কিন্তু সেইভাবে করতে পারলাম না। তো অবশ্যই আপনারা আসবেন, ঘুরে যাবেন। দেখুন একটি মায়াবী পরিবেশ কিন্তু মুহূর্তের মধ্যে তৈরি হয়ে গেছে, আর আমি দাঁড়িয়ে আছি কিন্তু সেই মন্দিরের সামনেই। তো আমার ঠিক সাইডে দেখুন, দেখতে পাচ্ছেন নীল প্রভুপদ পুষ্প সমাধি, এটি কিন্তু পুরাতন মন্দির। আর এই পুরাতন মন্দির আমার ঠিক সামনে, আর পুরাতন মন্দিরের ঠিক এই সাইডটাই কিন্তু নবনির্মিত সেই মন্দির তৈরি হচ্ছে। এই দেখুন মন্দির তৈরি হচ্ছে এইটা। আর আমি এই রাস্তা বরাবর কিন্তু মন্দিরের সাইড থেকে, যখন মন্দির এখন নির্মাণ হচ্ছে, এই মন্দিরের ঠিক সাইড থেকে কিন্তু আমি ওই বরাবর গিয়ে ঘুরে দেখবো। আমরা চারিপাশে ঘুরছি, চারিপাশ থেকে কিন্তু মন্দির থেকে আমরা পরিক্রমা করছি, আর চারিধার দিয়ে কিন্তু একই রকম লাগছে বন্ধুরা। আর এই দেখুন গরুর গাড়ি, দেখুন একটা গরুর গাড়িতে কত সাবারি, দেখুন কত মানুষ বসেছে। আর এই গরুগুলোকে দেখছেন, যে পেল্লাই গরু, বাপ রে বাপ। সেটাই এই গরুর গাড়ি করে হয়তো মন্দিরে ঘোরা যায়। দেখুন ট্রেন বগি, একটাই বগি, দেখুন একটা বগিতে অনেক সাবারি উঠেছে। আপনারা ঠিক সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু বিশ্বের সবথেকে বৃহৎ বিল্ডিং। এতটাই লেন্থ, এতটাই বড়, বিশ্বে এরকম বড় বিল্ডিং কিন্তু আর একটিও নেই। আরেকটু সামনে গিয়ে পুরো চিত্রটা আপনাদেরকে দেখিয়ে দেবো যে কতটা বড়। দেখুন জুম করার পরে কতটা দূরে আপনারা দেখলেন। আমি অনেকটা জুম করেছিলাম, জুম করে সামনে নিয়ে এসেছিলাম। জুমটা যখন আমি খুলে দিলাম, দেখতে পেলেন কতটা দূরে কিন্তু বিল্ডিংটি একত্রিতভাবে রয়েছে এই দিকে, আর এই দিকে দেখুন সেম কতটাই দূর হবে। ব্রিজের পেছনেও কিন্তু ব্রিজের পেছনেও কিন্তু বিল্ডিংটা রয়েছে। তার মানে আপনারা বুঝতে পারছেন আমি যেটা বললাম ঠিক। আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন, পৃথিবীর সবচেয়ে বৃহৎ বিল্ডিং এইটাই হচ্ছে মায়াপুর স্কুলের বিল্ডিং। এটি হচ্ছে গদা ভবন। এখানে আপনারা রুম নিতে পারবেন, 900 টাকা ভাড়া। আর এখান থেকে কিন্তু আপনারা প্রসাদের কুপন পেয়ে যাবেন। আর এই দেখুন এই জায়গা থেকে সন্ধ্যা আরতি দেখার জন্য লাইন পড়েছে। আপনারা যদি মন্দিরের আরতি দেখতে চান,
তাহলে কিন্তু এই কাউন্টারে আপনাদের কিন্তু সব রেখে যেতে হবে। আর এখানে কিন্তু চেকিং চলছে, আপনি মোবাইল, পার্স, আপনার জুতো কিন্তু এখানে রেখে যেতে হবে। রেখে গিয়ে এই যে মন্দিরে দেখুন, এখানে এখন নৃত্য চলছে, এখানে কিন্তু আপনাদের আরতি দেখতে পারবেন। আর ভিতরে দেখুন মন্দিরের বিগ্রহ দেখা যাচ্ছে, ওইখানেই কিন্তু আরতিটা হবে একটু বাদে। কিন্তু আমি কিন্তু ঢুকছি না, যেহেতু আমি ভিডিওটা করতে পারবো না, তাই কিন্তু আমি দেখাতে পারবো না আমি। তো বন্ধুরা, আপনারা কিন্তু বাইরে থেকে সেই মন্দিরটা দেখতে পাচ্ছেন। আর এখান থেকেই কিন্তু সন্ধ্যা আরতি শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। তো বন্ধুরা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর আমরা সমগ্র মন্দিরের ভ্রমণ কমপ্লিট করে বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো বন্ধুরা, আমরা এখানেই ভিডিওটাকে শেষ করব। আপনারা সর্বদা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করে এই ভিডিও আজকে এখানেই শেষ করছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবারও আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে।